বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আপনারা যারা দেখছেন সিলেট ম্যাগাজিন এবং সিলেট নিউজের পক্ষ থেকে আমি ফরহাদ হাসান আপনাদের সাথে আছি। আমরা একটু আগে খবর পেয়েছি সাতপাড়া রোডে যে শিল্প যে এলাকাটি রয়েছে, শিল্পনগরী যে এলাকাটি রয়েছে, সেই নগরী এলাকাতে আসলে একটি অজ্ঞাত লাশ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে কিন্তু পুলিশও কিন্তু সেই জায়গায় চলে এসেছে এবং কি আমরা একটু জানার চেষ্টা করবো এবং কি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে পুলিশ এসে কি পেলো এবং কি দেখতে পেলো এবং কি তার পাশেই কিন্তু লাশটি হয়তো হলুদ যে সাইনবোর্ডটি আছে সেই সাইনবোর্ডের পাশেই কিন্তু লাশটি ফেলানো আছে। আমরা এই জায়গায় অনেকেই আছে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আসলে আপনারা তো এই এলাকার কী দেখলেন এসে? না, আমি তো সকালে দোকান খুলছি, আমার দোকান আছে হোটেল। তো এরা গিয়ে ওই যে চাউলের যারা আইসে নেওয়ার লাগি, তারা গিয়ে আমার ওখানে কইছে যে ওখানে একটা পাগল মারা গেছে। আমি প্রথমে বিশ্বাস করছি না, ওই জন্য এমনি জিওত আছি। পরে আরও দুইজনে গিয়ে খোয়ার পরে আইসে পাগল মারা গেছে। পরে আমি মেম্বারে কল দিয়েছি, আমরা 5 নম্বর ওয়ার্ডত 1 নম্বর ওয়ার্ডত মেম্বারে কল দেওয়ার পরে কইছি যে আপনি থানার জানাই এটা পাগল মারা গেছে। কোথায় থানার জানাইছেন, জানানি পরে তো প্রশাসনের লোক আইছে জানানো করে। হ্যাঁ, তুমি কি আশপাশে ঘোরাঘুরি করতে এরকম ছিলেন জানেন? ওখানে তো পাগল থাকতো তো এখানে, এই জায়গায় দেখা যাইতো তো তারে। আসসালামু আলাইকুম। আমরা এইমাত্র এসেছি, আমরা এখনও পরিচয় পাই নাই, তবে স্থানীয় লোকজন বলতেছেন ভদ্রলোক যিনি মারা গেছেন ওনাকে দীর্ঘদিন যাবৎ এই রাস্তার যে বিদ্যুতের খুঁটি আছে এখানে শুয়ে থাকেন, বসে থাকেন, আশপাশের লোকের কাছে চেয়ে খাদ্য নিয়ে এসে জীবন নিবারণ করেন। আর গতকালকে রাত 12টার পরেও ওনাকে রাস্তায় হাঁটতে দেখেছেন বলে পথচারীরা আমাদেরকে জানিয়েছেন। আজকে সকালে স্থানীয় মেম্বার আমাদেরকে বলেছেন রাস্তার পাশে একজন মৃত লাশ পড়ে আছে, আপনারা আসুন এসে ব্যবস্থা নেন। আমরা এইমাত্র ঘটনাস্থলে আসলাম। তার শুনলে কি কোনো আঘাতের চিহ্ন পাওয়া গেছে এরকম কিছু দেখছেন কিনা? না না, এখন পর্যন্ত আঘাতের কোনো চিহ্ন নাই। এখানে কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো আঘাত আছে বলে আমার প্রাথমিক ইনভেস্টিগেশনে মনে হচ্ছে না।